হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 9টা। তো আমি আগে ঘুম থেকে আজকে 8টার সময় যেমন উঠেছি, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে জামা কাপড় ছেড়ে ওপরের ঘরদোর মুছে বিছানা টিছানা গুছিয়ে এগুলো কিচ্ছু শেয়ার করে নিই। আজকে ওপরের কাজটা করে নিয়ে তারপর নিচে এসেছি। তো এসে একদিকে চা বসিয়েছি আর একদিকে ময়দা মাখবো, পরোটা করবো, আর এদিকে আলু চচ্চড়ি বসিয়েছি প্রেসার কুকারে। আলুটা আগেই কেটে নিলাম, দেখলেই তোমরা। তো এখন দেখো, এই যে ময়দা মাখা হয়ে গেছে, লেচি পাকানোও হয়ে গেছে। তো আলুর তরকারি করেছি প্রেসারে। আলুগুলো একটু সেদ্ধ হতে চাইছে না বলে প্রেসারে করেছি আলুর তরকারিটা। আলুর তরকারি আর পরোটা হয়ে গেছে। এবার অন্য রান্নার তোড়জোড় করবো, মানে দুপুরের রান্নার। আজকে তো আমি তো সোমবার করি, যার জন্য শুকনো খাই, কিন্তু অতিরিক্ত গরমটা পড়েছে বলে আজকে নিরামিষ ভাত খাবার। কালকে জয় মঙ্গলবার, কালকে আবার ভাত খেতে নেই, শুকনো খেতে হবে, যার জন্য আজকে আমি ভাত খাবো, কিন্তু নিরামিষ ভাত খাবো। সয়াবিনের তরকারি আর পটল ভাজা করেছিলাম, আর আমার বর টক দই নিয়ে এসেছিলো, সেই টক দই দিয়ে আমি দুপুরে আজকে ভাত খেয়েছি। যাই হোক, দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, ঘরে কয়েকটা সয়াবিন ছিল, আর এমনি ডালের বড়ির সঙ্গে শাশুড়ি মা মিশিয়ে রেখে দিয়েছে। তো ডালের বড়িগুলোকে আলাদা করে রাখলাম, আর সয়াবিন একটু, আর আজকে আবার আনা হয়েছে সয়াবিন। তো ওই সয়াবিনগুলো একসঙ্গে মিশিয়ে সিদ্ধ করবো। সয়াবিনটাকে প্রথমে একটু ঠান্ডা জলে ভিজে রেখেছিলাম, তারপর ওটাকে সিদ্ধ করেছি। আর এখানে তো সয়াবিনের জন্য আবার আলু কাটতে বসেছি। সকালে একবার আলু কেটেছি আলুর তরকারির জন্য, আর এখন সয়াবিনে আলু দেবো বলে আলু কাটতে বসেছি। আর আমার ছেলের থেকে আলু চেয়েছিলাম বলে আলুগুলো দিয়ে গেল। আর এখনও ছোট্টো ছোট্টো করে আলুগুলোকে কেটেছি, কারণ আলুগুলো তো সেদ্ধ হতে যাচ্ছে না, ওই জন্য ছোট্টো ছোট্টো করে কেটেছি। সয়াবিনের আলুগুলোকে আলু চচ্চড়ির আলুর মতনই কেটেছি ছোটো। আর হ্যাঁ, আমি পেঁয়াজ খাইনি, কিন্তু রসুন দিয়েই তরকারিটা করেছি, কেন আমি রসুনটা খাই। আর এদিকে হচ্ছে পটল ভাজা, সয়াবিনের তরকারি আর ভাত। এই হয়েছিল রান্না। আজকে কিছু রান্না হয়নি। সেই ব্যাংকে গেছি আজকেও, আবার ব্যাংক নিয়ে এখন প্রচুর ঝামেলায় ভুগছি আমি। মানে আমি অন্য নতুন অ্যাকাউন্ট করছি, তো তার জন্য বারবার আমাকে ব্যাংকে ছুটতে হচ্ছে। তো বোনের সঙ্গেই গিয়েছিলাম, কিন্তু দুপুরবেলা গিয়েছিলাম, অনেক পরে আর কি। তো দেখতে থাকো। তো এই তো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। তো সবজি খোসাগুলো আমি একটা প্যাকেটে তুলে রাখছি, প্যাকেট ধরে ফেলে দিতে সুবিধা হবে আর কি। আর ওই সবজি খোসা ফেলে রাখা আমার শাশুড়ি মার একদম পছন্দ না, সবসময় রাগ করে, বলে একটা প্যাকেটের মধ্যে তুলে রাখবে, ওটা সবজি খোসা এরকম ফেলে রাখা উচিত না। তো যাই হোক, এখন তো আমি ভাত বসাবো, যার জন্য চালটাকে ধুয়ে নিলাম, দিয়ে ভাতটা বসিয়ে নিচ্ছি। আর এদিকে বেসিনে বাসন জড়ো হতে থাকছে। আর এদিকে সয়াবিনটা দেখো সেদ্ধ করা হয়ে গেছে। এবার সয়াবিনটাকে জল ছাকতে দিয়ে দিলাম, আর পটলটাকে এখন ভেজে নেবো, তারপর সয়াবিনটা রান্না করে নেবো। রান্না তো বেশি ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছে চটজলদি। আর পরোটাও আজকে আমি কম করে বানিয়েছি, বেশি বানাইনি। ময়দা মাখা রয়ে গেছে, ও পরে করে নেবো, বেলার দিকে করে নেবো। আর পটলটা সয়াবিনটা নুন হলুদ মাখিয়ে রাখলাম। আমি সয়াবিনটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো, তারপরে তরকারি করব। আমার মনে হয় ভেজে সয়াবিনটা রান্না করলে বেশি টেস্ট হয়। তো আদা রসুনের পেস্টটা করা হয়ে গেছে। এই তো এগুলো সব নুন হলুদ মাখানো আছে, পটলটা ভাজা হচ্ছে। তো সয়াবিনটাকে কষিয়ে নিচ্ছি এখন।
আর আজকে মনে হয় সব থেকে বেশি গরম, এত গরম আজকে না কি বলবো, অসহ্য লাগছে আজকের গরমটা একেবারে। আর এই তো পটল ভাজা করা হয়ে গেছে, এখন মশলার থালাটা একটু পুছে নেব, আর ভাতটা এদিকে উপর দিয়ে নিচ্ছি। আর এই যে গ্যাসটাকেও মুছে নিচ্ছি সাথে। এখন ভাত তরকারিগুলো ঘরেতে রেখে এলাম, এবার বাসন মাজবো তো ওই জন্য। জায়গাটা তো কম, ছোট, আগেই বলেছি, তো এখানে বাসনের ঝুড়িটা রাখবো, যার জন্য ভাত তরকারিগুলো ওখানে রেখে এলাম, নাহলে একটু ঠেকাঠেকি হয়ে যাবে স্যার। অনেক বাসন হয়ে গেলে বেসিনে বাসন মাজতে খুব অসুবিধা হয়। তো এবার গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। বাসনগুলো সব নামিয়ে নিয়েছি, খানিকটা বাসন মেজে তুলে নিয়েছি, আর খানিকটা বাসন রয়েছে মাজবো। এখন গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো ছেলের ঘরটাও পরিষ্কার করে দিলাম, বিছানা গুছিয়ে, জামা কাপড় পরেছিল সব গুছিয়ে টুছিয়ে রাখলাম। আর এই যে রান্নাগুলো দেখিয়ে নিলাম, ভাত হয়েছে, গরম ভাত, এই তো সয়াবিনের ঝোল ঝোল করেই করেছি, যেহেতু ডাল করিনি তাই, আর পটল ভাজা, আর এই তো পরোটা আলু চচ্চড়ি তো সকালে হয়েছিল, আগেই দেখিয়েছি। তো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, শুধু এই নোংরাটা পুরো রয়েছে, চায়ের পাতা আর একটু মুড়ি, ওগুলো ফেলে দেবো। তো দেখো ঘর দৌড়ো ওপরে সব সকালে পরিষ্কার করেছি, গুছিয়েছি, অনেক জামা কাপড় ছিল চেয়ারের মধ্যে, সেগুলো সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে বিছানার ওপর রেখেছিলাম, তারপর আলমারিতে তুলে দিয়েছি। আর এখন দুপুরবেলা আমার বর এসছে, কাজ থেকে বাড়ি এসছে, তো একটু লস্যি বানিয়েছিলাম, লস্যি নয় ঠিক, আজকে দইটা খুবই কম হয়ে গেছে, ঘোল মতন হয়ে গেছে আর কি, যাই হোক ঘর ঝোঁকে ওই ঠিক আছে। তো ওটা খেয়ে নিলাম দুপুরে। চলে এলাম অনেকক্ষণ পর, একদম রাত্রির খাবার বানাচ্ছি। রাতে আমাদের রান্না হয়েছে একটু রুটি, একটু পরোটা আর আলু ভাজা হয়েছে, এই ছিল আমাদের রাতের খাবার। আর এর সাথে সাথে ভিডিওটা যেখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। এটা আমার ছেলের রাতের ডিনার।